অনেক দিন পর বাজারে গেলাম, যেয়ে দেখলাম মুরগির মাংস খুব সস্তা, জলের দামে। ১০০ টাকা কেজি, ১০০ টাকা কেজি দরে হাঁক দিচ্ছে। অমনি ছুটে চলে গেলাম মাংসের দোকানের দিকে। যেয়ে দেখলাম সত্যি খুব কম দাম। অমনি ২ কেজি মাংস নিয়ে নিলাম ২০০ টাকা দিয়ে। ২০০ টাকা দিয়ে মাংস নিয়ে বাড়ি আসলাম। আসার পর বাড়িতে দেখলাম বিরিয়ানির চাল ছিল প্রায় ১.৫ কেজির মতন। আমি ভাবলাম চলো আজকে বিরিয়ানি করে খেয়ে নিই। এত সস্তার মাংস, বেশি মাংস দিয়ে বিরিয়ানি করলে সেই বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। অমনি আমার ফোন আসলো, আমার বাপের বাড়ি থেকে আমার ভাই মা আসবে। আমি বললাম ভালোই হলো, আজকে আমার বাপের বাড়িরও লোক আসবে। আর আমার মা আমার হাতের বিরিয়ানি খেতেও খুব ভালোবাসে। মাকে বললাম ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে আসো। মা বলল আসবো, সেরকম কিছু রান্না বান্না যেন করিস নিস, আমার শরীরটা ভালো নয়। আমি মাকে বললাম না মা, কিচ্ছু করবো না, তুমি চলে আসো। অমনি হাতাপাতি রান্না বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর বিরিয়ানি হবে, একা হাতে করব, কীরকম ব্যাপার জানোই তো, ঝামেলা। তো যাই হোক, বাপের বাড়ির কেউ আসবে বললে কথা, তখন আর ঝামেলাকে ঝামেলা বলে মনেই হয় না। তাড়াতাড়ি মশলা বাটলাম, মশলা টশলা বেটে বিরিয়ানি বসিয়ে দিলাম। হতে অনেকটাই সময় লেগেছে। এতটা জিনিস ধুতে হবে, কাটতে হবে, বাছতে হবে, বুঝতেই পারছো। মা যখন আমার বাড়িতে আসলো তখন গোটা ঘরে গন্ধ মম করছে। মা বলল কি হয়েছে রে, এত সুন্দর গন্ধ? গন্ধ শুকিয়ে আমার পেটের খিদা বেড়ে গেল। আমি বললাম মা, আমি জানি গো জানি, তোমার মেয়ে আজকে বিরিয়ানি করেছে, তোমার মেয়ের হাতের আজকে বিরিয়ানি খাবে। মা বলল হায় আমার যে শরীরটা ভালো নয়। আমি বললাম একদম কম মশলা দিয়ে রান্না করেছি, ভয় নেই, কিচ্ছু হবে না। তখন ভাই বলল এই আমি খাবো, তাড়াতাড়ি লে, আমাকে খেতে দে দেখি, খিদা পাচ্ছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম। আমি বললাম হ্যাঁ ভাই বসে যা, তোকে খেতে দিচ্ছি। ভাইকে খেতে দিলাম। রায়তা বানিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে, দই দিয়ে, গোলমরিচ ভেজে, জিরা ভেজে মাখিয়েছিলাম, আর একটু বিট নুন দিয়েছিলাম। রায়তাটা বেশ সুন্দর হয়েছিল। রায়তা দিয়ে সবাই মজা করে বিরিয়ানি খেলো। খাওয়ার পর এই যে আমি খেতে বসেছি। মা অল্প একটু খেয়েছে, কারণ মায়ের শরীরটা ভালো ছিল না তার জন্য। তবে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। মা বলল এইবার আমাদের বাড়িতে গেলে এরকমভাবে বিরিয়ানি বানাস তো।